নমস্কার বন্ধুরা, ঘরটর গুছাই একবারে মুছে টুসে পূজাটা দিয়ে তারপরে বন্ধুরা পূজা করে গোপালটা পূজা করে তারপর চলে আসলাম রান্নাঘরে বন্ধুরা। ওই যে সকালবেলা চাটা খাওয়া হয়েছে, কাপ ধোয়া হয়, ফ্রিজ থেকে নারকেলটা বার করে নিই। আজকে চিড়ামুড়ি খাওয়া হবে তো তাই নারকেলটা বার করে নিচ্ছি। প্রথমে বন্ধুরা মুড়ি আর চিড়াটা নিয়ে নিলাম, 2 বাটিতে নিয়ে নিলাম। তবে 1 বাটিতে নারকেল যাবে, 1 বাটিতে যাবে না। আমার নারকেল আবার একলা দিতে আছে তো আমি আর নারকেল খাবো না। বললাম নারকেলগুলো ডিপ ফ্রিজে ছিল, উনি আস্তে আস্তে এগুলো সব হয়ে যাবে। উনি আবার নারকেল দিয়ে খেতে বেশ পছন্দ করে। তো বন্ধুরা ওনার জন্য তো নারকেল নিলাম, আমি কী করবো, আমার জন্য একটু দুধ পাউডার দিই। আপনারা কে এভাবে খেয়েছেন বন্ধুরা? দুধ পাউডার দিয়ে চিড়া মুড়ি দিয়ে মেখে খেতে কিন্তু বেশ লাগে। এই তো বন্ধুরা সকালবেলা জলখাবারটা রেডি হয়ে গেছে। ওনারটা কিন্তু গোটা আমে দিছি, উনি আবার মাখা আম খেতে পারে না। তো আমারটা আমের পালটা বের করে নিলাম, তো আমি এটার সাথে আমের পালটা দিয়ে দিলাম। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা নাস্তাটা শেষ করে বন্ধুরা যথারীতি আবার দুপুরবেলা রান্নাটা আর কি। দুপুরবেলা রান্নার জন্য বন্ধুরা এখানে এই একটা করলা ভাজি করবো। আমরা আজকে মানুষ 2 জন, মামুনি নাই, মামুনি বাপের বাড়িতে গেছে। আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে একটু দমের মতো করবো, মুগ ডাল করবো, এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তো এই বন্ধুরা রান্নাটা শুরু করার আগে বলতেছি বন্ধুরা আমার সাথে থাকবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মুগ ডাল রান্না করবো। তো মুগ ডালটা যথারীতি আমি সোমবার করে একসাথে বসিয়ে দিই। তো সোমবার জন্য কী নিয়েছি বন্ধুরা, গোটা লঙ্কা তো দিয়ে দিলাম, আর জিরা নিয়েছি, তেজপাতা নিয়েছি। আগে লঙ্কাগুলো একটু ভাজা হোক, তারপরে তেজপাতা আর জিরাটা দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠলে এবার আমি জল দিয়ে দিই। মুগ ডালটা এরকম করে রান্না করি, খেতেও ভালো লাগে, গ্রানটাও খুব ভালো আসে। এই যে মুগ ডালটা কত সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা, এখন ধুয়ে নেব। সোমবার করার পরে জলের থেকে লঙ্কা তেজপাতাটা উঠিয়ে নিলাম, আর জল বলক চলে আসছে বন্ধুরা। এবার আমি মুগ ডালটা ধুয়ে এখানে ছেড়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মুগ ডালের ভিতরে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এছাড়া অন্য কিছুই দেবো না বন্ধুরা। চিনি আমার রান্নাতে থাকবে বন্ধুরা, আপনারা যদি না চান তো নাই দিতে পারেন। তো বন্ধুরা যথারীতি আমার ডালটা ম্যাশ করে আমি বসিয়ে দিলাম। ডালটাকে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি, ডালটা নামিয়ে নিলাম বন্ধুরা। আর এর ফাঁকে বন্ধুরা আমি ওই যে তরকারিগুলো কেটে নিয়েছি আর কি। আজকে আমরা মানুষ 2 জন, বেশি তরকারি লাগবে না, তো সেই জন্যে অল্প অল্প করে তরকারিটা নিয়েছি। তো ওই প্রথমে বন্ধুরা আলুতে একটু নুন হলুদ দিয়ে মেখে আমি ভেজে নেব আর কি। পরে ওকে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এদিকে আমি চিচিঙ্গাটার ভিতরে একটু কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। এগুলাকে ভালো করে একটু উল্টে পাল্টে মেখে তারপরে আলুর সাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা ঢাকাটা উঠে আমি এটাকে নেড়ে ছেড়ে দিলাম। এর আগে আরেকবারও আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম। সব কিছু তো হয়ে গেছে, এই যে আলুগুলা সব হয়ে গেছে। এবার আমি কী করবো, এই যে মশলাটা আর কি করবো, নুন চিনি হলুদ লঙ্কা একটু জিরার গুঁড়া এগুলোকে তেলে দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে দিব আর কি, কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে দেবো আর কি। এখনও কিন্তু জল দিইনি, একটু জল বেশি করে দিয়েছি, কারণ আলুগুলো সিদ্ধ হইতে অনেকটা সময় নিয়ে। তারপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো। এবার বন্ধুরা কয়েকটা আলুকে ভেঙে দেবো, ভেঙে দিয়ে একটু জল দিয়ে এতে দেখুন কিন্তু কত সহজে হয়ে যাচ্ছে এটা। তারপর জলটা দিয়ে ব্যাস। এবার একটু দারচিনি এলাচি ছড়িয়ে দিব, দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি পাউডারটা। বাস হয়ে গেল আমার চিচিঙ্গার দমটা রেডি হয়ে গেল বন্ধুরা। তরকারিটা আমি এখানে নামিয়ে নেব। বন্ধুরা চিচিঙ্গার তরকারিটা নামানোর পরে আমি একটু করলা ভাজি করে নেব। করলা ভাজিতে আমি নুন হলুদটা দিয়ে রেখেছি আগে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি, তেলটা কড়াইতে দিয়ে দিলাম। এবার করলাগুলোকে মেখে চোখে রান্নাটা সেরে নেব। করলা ভাজিটা হয়ে গেছে বন্ধুরা।
আমি এক করে নামিয়ে নেব। এর সাথে সাথে কিন্তু আমার ভাতও হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের মতো আমার এখানে রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। এক সাইডে এই যে ইয়েটা আছে, চিচিঙ্গা ভাজিটা বলতেছি বন্ধুরা, ঠিক আছে, চিচিঙ্গা আলু দমটা, করলা ভাজি আর ডাল, এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। যেহেতু নিরামিষের দিন, নিরামিষের দিন এর থেকে বেশি আর কিছু রান্না করবো না বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি।